টাকার বিনিময়ে কি এবার কেনা যাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব? নতুন এক প্রস্তাব এনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান EB-5 ভিসার পরিবর্তে $5 মিলিয়ন বিনিময়ে সরাসরি নাগরিকত্বের সুযোগ দিতে চান তিনি। 25 ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলোচনায় ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগ করে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে EB-5 ভিসার আওতায় স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যেত। তবে এই ভিসা পদ্ধতি পরিবর্তন করে তিনি নতুন একটি গোল্ড কার্ড চালুর পরিকল্পনা করেছেন, যা কিনা $5 মিলিয়ন সরাসরি নাগরিকত্বের পথ খুলে দেবে। ট্রাম্প বলেন, এই প্রোগ্রামের মাধ্যমে আমরা ধনী ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করতে উৎসাহিত করব এবং তাদের জন্য নাগরিকত্বের সুযোগ করে দেব। ট্রাম্পের এই ঘোষণা বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। বিশেষ করে ধনকুবেরদের জন্য এটি যুক্তরাষ্ট্রে যাওয়ার সহজ রাস্তা খুলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিউ অন ফুডি 150 টাকা ডিসকাউন্ট টু ওয়েলকাম ইউ। তবে এতে অর্থনৈতিক বৈষম্য আরও বাড়বে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। রুশ ধনকুবেরদের জন্য কি এই সুবিধা থাকবে? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সম্ভবত হ্যাঁ, আমি কয়েকজন রুশ অলিগার্ককে চিনি যারা খুব ভালো মানুষ। USCIS ওয়েবসাইট অনুসারে EB-5 ইমিগ্রান্ট ইনভেস্টর প্রোগ্রামটি 1990 সালে কংগ্রেস অনুমোদন করেছিল। এর লক্ষ্য ছিল বিদেশি বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা। তবে ট্রাম্প প্রশাসনের নতুন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক 25 ফেব্রুয়ারি EB-5 প্রোগ্রামকে অর্থহীন, প্রতারণাপূর্ণ ও কাল্পনিক বলে অভিহিত করেন। লুটনিক বলেন, কম দামে গ্রিন কার্ড পাওয়ার সুযোগ বন্ধ করতেই প্রেসিডেন্ট নতুন গোল্ড কার্ড চালু করতে চান। আগামী 2 সপ্তাহের মধ্যে গোল্ড কার্ড প্রোগ্রামের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে। ট্রাম্পের এই পদক্ষেপ কি ধনীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে নাকি বিতর্কের জন্ম দেবে? এখন সবার নজর যুক্তরাষ্ট্র সরকারের পরবর্তী ঘোষণার দিকে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।